কোনো প্রয়োজন না হয় মাগরিবের নামাজ আদায় করে তুমি কোনো কথা বলো না। তোমার প্রয়োজন না হলে তুমি কোনো কথা বলো না। তুমি কি করবে? মাগরিবের নামাজ শেষ করে চুপচাপ গিয়ে তুমি 6 রাকাত তাওয়াবির নামাজ পড়বে। 2 রাকাত করে করে সালাম ফেরাবে। 2 2 2 3 2 এ কত হয়? 6 রাকাত তাওয়াবির নামাজ তুমি পড়ে নিও। আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, আদবের সাথে ভদ্রতার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কোন ধরনের অপ্রাসঙ্গিক গ্রহণযোগ্য তুমি কথা বললে না। আমার নবীজি বলে দিয়েছে, একদিন যদি 6 রাকাত তাওয়াবির নামাজ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। যেই সুন্নাতগুলো আপনি না পড়লে গুনাহগার হবেন না, এগুলো পড়লে যদি বন্ধু এত লাভ হয়, আর যেগুলো 5 ওয়াক্ত নামাজের সাথে যুক্ত করা হয়েছে এগুলো বড় রহস্যময়, প্রেমময়। এটা আপনি কেমন করে ছাড়েন? নামাজ হলো বন্ধু 3 ধরনের নামাজ। কয় ধরনের? হযরত নসিবা শুনতে পাইল রে, আমার নবী উহুদের ময়দানে বন্ধু শাহাদাত বরণ করেছে। যখনই শুনতে পেল, একটা সেকেন্ডের জন্য বন্ধু দেরি করলো না, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। উহুদের ময়দানের দিকে পাগলিনীর মতো বন্ধু দৌড়ায়। যখন নবীজি দৌড়ায় 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 যাইতে যাইতে হঠাৎ করে একটা খবর আসলো নসিবার কাছে, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। ও বড় বালির আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি হৃদয় দিয়ে শুনুন। একটা মায়ের কাছে যদি বন্ধু সন্তান চলে যাওয়ার খবর আসে, ওই মা কোনোদিন স্থির থাকতে পারে না। এবার নসিবা দৌড়ায় ইহুদের ময়দানের দিকে। খবর আসলো যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নসিবা দাঁড়ায় না, এবার বন্ধু দৌড়ায় কোন দিকে? সামনের দিকে দৌড়ায়। আরো কিছু দূর গেল রে, আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। তারপরে নসিবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানের দিকে বন্ধু দৌড়াইতে শুরু করলেন। আরো কিছু দূর যাওয়ার পরে খবর এলো গো, ও নসিবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। বন্ধু একটা একটা করে 3টা সংবাদ পাইলো। ভাই চলে গেছে, বাবা চলে গেছে, স্বামী চলে গেছে রে। একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না। যাইতে 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 আপনার আমার প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। আপনার আমার নবীর সাথে যখন দিদার হয়ে গেল, ওই প্রাণের নবী ডেকে ডেকে বলে, রে ও নসিবা, আজকে যুদ্ধের ময়দানে ও নসিবা তোমার ভাই বাবা শহীদ হয়ে গেল। তোমার জীবনে গুরুত্বপূর্ণ 3টা পুরুষ, একটা নারীর জীবনে ভাই, বাবা, স্বামী। ও বন্ধু, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আর একটা আছে তার সন্তান। ঠিক কিনা বলে? একটা একটা করে 3টা খবর পাইলো। ওই নসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না। আবার নবীজি ডাক দিয়ে বললেন, রে নসিবা, যুদ্ধের ময়দানে তোমার 3টা প্রিয়জন শহীদ হয়ে গেল। এবার নসিবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই গো। আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুন আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু না। আল্লাহ কয় না না, যেই পরিমাণ অন্যায় হবে, যেই পরিমাণ অপরাধ হবে, যেই পরিমাণ মানুষ ইসলাম বিদ্বেষী কাজ করবে, কোরআন হাদিসের এগেইনস্টে জানি কাজ করবে, এই আগুনে হবে না। আর 1000 বছর আগুনকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে বন্ধু 3000 বছর এই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছে। ও গোয়ালিবাসী রে, কেমন করে ঘরে বসে আছো? কেমন করে মনটা যায় এত সুন্দর জান্নাতের বাগান রাখিয়া ঘরে বসে থাকতে? একদিন এই গোয়ালিবাসীকেই জবাব দিতে হবে। জান্নাতের বাগান সাজানো হয়েছিল তোমাদের সবাইকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। তোমরা কোথায় ছিলে? কারণ আপনাদের খতিব সাহেব নিউনি কথা বলে না। আমি ভুল করলে খতিব সাহেবকে বললেন যে হুজুর এই কথাটা বলে গেছে। বন্ধু, তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে।
বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না, ইচ্ছে করলে দৌড় দিতে পারবা না, কারণ আল্লাহ ধরবে খুব শক্তভাবে। বন্ধুরে আমার, এই জন্য বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়েছে, কিন্তু আল্লাহকে আমরা কেউ দেখিনি, দেখতে পারবো না। যদি দুনিয়ায় যদি ভালো কোনো কাজ করতে পারি, মঙ্গলজনক কোনো কাজ যদি করতে পারি, তাহলে আমরা মালিকের দিদার পাবো। জান্নাতে যারা যাবে, জান্নাতীদের জন্য জান্নাতের সুখ ভোগ করার চাইতে তাদের মধ্যে সবচেয়ে বড় প্রত্যাশা হবে এই যে স্রষ্টা, আপনার আমার মালিক, যাকে বলা হয় লা শারীক, যাকে বলা হয় আল্লাহু আহাদ, যাকে আহাদ বলা হয়। বন্ধু, মুমিনেরা ওই স্রষ্টাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। মুমিন কখনো জান্নাতকে বন্ধ কামনা করে না, মুমিন কখনো জাহান্নামকেও ভয় করে না। মুমিনের প্রত্যাশা থাকে একটা, মালিককে রাজি করা। কথা কয় না? এখন কি রাসূল ছাড়া কি আল্লাহরে পাইবেন? রাসূল ছাড়া আল্লাহরে পাইবেন? এখন আপনি তো মাঝে মাঝে আল্লাহর থেকে রাসূলকে জুদা করেন, জানেন না? এটা মনের অজান্তে, বুঝেন না হয়তো। কোনো কারণে আল্লাহর কাছ থেকে রাসূলকে দূরে সরানো। কালেমাতে আল্লাহর সাথে রাসূল আসেনি, আজানে আসেনি, নামাজে আসেনি, একামতে আসেনি, সব জায়গায় আসে না? আসেনি। রমজান মাসে আসেনি, শুক্রবারে আসেনি, শনিবারে আসেনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা বলেন আলহামদুলিল্লাহ, মনু একটু বড় হয়ে রে কোনা আলহামদুলিল্লাহ। বরিশালে এক লাইন কইছি, হাসলো না? আপনাদেরকে একটু হাসানোর জন্য এক লাইন বরিশালে বলছি। বরিশালেরা যেই সুন্দর করে মনু কইয়ে ডাক দেয়, মনু মুরদারে চললেই যায়, কিরফিন না আমি কথা আছে, বুঝেন নাই? আমার চাচা একটা হাসি দিছে আপনাদেরকে হাসানোর জন্য, কারণ আপনাদেরকে একটু গোমরা গোমরা লাগে, একটু গম্ভীর গম্ভীর লাগে। আবার কাউকে মনে হয় যে কি 100% যে প্রাউড ফিল করতেছে। ওরে বাপরে বাপ, আজরাইলের সাথে চুক্তি হয়েছে, বুঝেননি? 20 বছরের আগে, 50 বছরের আগে আজরাইল আইতো না। আজরাইলকে টাকা টাকা দিলে ফেরত যায় না, আইসা যায় না? ও মা, আমি তো মনে করছি গোয়ালিতে আইসা ম্যাক্সিমাম লোকের আজরাইলের সাথে চুক্তি হয়েছে। হয়েছে? হ্যাঁ, দেখছেন? এই যে আমার টুপিওয়ালা ভাই ঠিক কথা কইছে, যদি আজরাইলের সাথে চুক্তি না হইতো তাইলে কি এই অবস্থা হইতো? হইতো এই অবস্থা? এটা বিবেকবান মানুষের জন্য, সেন্সিবিলিটি পারসন, সেন্সিবিলিটি সম্পন্ন পারসনদের জন্য আজকের জান্নাতের বাগান। কারণ এই জান্নাতের বাগান থেকে হেদায়েত নিবে বিবেকবান যারা, তারা বিবেকহীনরা নয়। ওমা, গোল্ডেন এ প্লাস কোনটায় পায়? বোকাটায় পায় না চালাকটায় পায়? তো বুঝেন না? মাহফিলে তো আসবে চালাক মুমিন যারা, তারা মসজিদে আজান দিলে যাবে চালাক যারা, তারা। আর বোকা যারা, বোকা স্বর্গে বসবাস করে দুনিয়া লয়ে ব্যস্ত আছে। কথা কম না কেন? আমার কাছে পছন্দ হয়েছে, এটা আমার জন্য একটা মিলাদের জলসা। আমি যখন মিলাদ পড়ি, মিলাদের চেয়ে বেশি মানুষ হয়। আমার কাছে মনে হয় যে আমি মিলাদে বসছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে সাজানোটা। দেখেন, সাফও চাইলে ঢুকতে পারবে না মনে হয়, এমন ভাবে ফিটিং দিছে। খুব আরামের জায়গা না? এই জায়গাটাতে আসতে পারলেন না আপনি? এতটাই হতো বাগা। বন্ধুনি আমার, আবার দিকে তাকান। মানুষ সারা জীবন মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করে, কিন্তু আদৌ তো মানুষ বাস্তবায়ন করার লক্ষ্যে পৌঁছতে পারে না। তার আগে বন্ধু ঘন্টা বেজে যায়। এর বড় গোয়ালের মানুষ, মনে রাখো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারোর কাছে খোদার বদল ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। এখনকার ছেলে মেয়েরা বাবা মার প্রেমিক না। কথা বলেন, এখনকার ছেলে মেয়েরা কি বাবা মার পাগল? পাগল না, মরে গেলেই ভুলে যায়। এই জন্য আপনার বাজারটা আপনাকেই করে যেতে হবে।
আপনার বাজারটা আপনাকেই করে যেতে হবে। আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কোনো বাজার পাঠাবে না। পৃথিবীতে যেমন সংসার বাজার ছাড়া চলে না, ওপারের জীবনটাও কিন্তু আপনার বাজার ছাড়া চলে না। ওপারের বাজার করার জন্য, মার্কেটিং করার জন্য এই জায়গাটা একটা। এটা হচ্ছে জান্নাতের মার্কেটিং করার জায়গা। একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে দেহ একটা রুহু, দেহের বাজার হয় পৃথিবীর যেই কোনো জায়গায়, আর এখানে আসছেন আপনি রুহের বাজার করার জন্য। এই জায়গাটা কিসের বাজার? রুহের বাজার। আধ্যাত্মিকতা নেওয়ার জন্য আসছেন এখানে। আপনি বুঝেন না কেন? বন্ধুরে আমার, পৃথিবীর মানুষগুলো দুরূদ করতে চাইলে করে না, জিকির করতে চাইলে করে না, কিন্তু মানুষ অনেক বেশি কমফোর্ট ফিল করে দোকানে বসে বসে মানুষের বদনাম করতে। মসজিদে যখন ইমাম সাহেব বলে জোরে সুবহানাল্লাহ জোরে বলেন, বলে না, কিন্তু চা দোকানে চা খায় আর মন দিয়ে মানুষের বদনাম করে। আপনি নামাজি হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি দানবীর হতে পারেন। বন্ধু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেন বর্ণিত, আমি আপনাকে বলবো। ও বন্ধু, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি গো? আমার আল্লাহ, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, যেই মানুষ থেকে মানুষের হাত এবং মুখ থেকে মুসলমান নিরাপদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে হাদিস শরীফটা বলার কারণ হলো আরেকটা হাদিস শরীফ শুনেই। পাশাপাশি আল্লাহর হাবিব বলেছে, যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, এই যে দুই সোয়ালের মধ্যখান, বন্ধু মানুষের জীবনে যত অপরাধ করে রে, এই অপরাধ করে ম্যাক্সিমামই মুখে। এর মধ্যে সবচেয়ে বড় হলো বন্ধু বদনাম। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। সাহাবীদেরকে বলতেছে, তোমরা বলতে পারো কি এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে? হাদিস শরীফের মধ্যে এসেছে গন্ধ। আল্লাহর হাবিব যখন প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারবো না। আল্লাহ বলেন, আল্লাহর হাবিবই ভালো বলতে পারবে। এই কথা বলতে দেরি রে, আমার নবীজি বললেন, এই দুর্গন্ধটা একটা মানুষের মুখ থেকে বের হয়ে আসছে। কেন গো? যে সে অন্য মানুষের বদনাম করতেছে। এই কাজ আপনি করতে অনেক বেশি মজা পান, জিকির করতে কিন্তু মজা পান না। হাদিস শরীফের মধ্যে যে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, ও বন্ধু, পৃথিবীতে যেই কোনো জিনিসকে ক্লিয়ার করতে হলে একটা যন্ত্র লাগে। মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আপনি যত বেশি জিকির করবেন, তত বেশি আপনার কলবটা মদিনার আয়না হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বুঝাবো, মন দিয়ে একটুখানি শুনবেন। ও বন্ধু, না বুঝাইলে আপনারা বুঝবেন না। যে নবীজি আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষাটাকে সাহাবায়ে কেরাম কেমন করে বাস্তবায়ন করেছে, আমি আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইলো, মন মতো একটা রাস্তা দিয়ে দিল। এখন আপনি আমি রাস্তাটা ধরবো কেমন করে? রাস্তাটা ধরতে হলে আপনাকে ওই মদিনার কামলিওয়ালার কাছে যেতে হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিজ দা এবস্টিল ওবিজ আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে,
তোমরা কোথায় যাও? মদিনাওয়ালাকে ফলো করো। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেই বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, কুমিল্লাতে একজন আল্লাহর ওলি ছিলেন, উনি অনেক আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। আপনারা হয়তো জানবেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। একসাথে আলহামদুলিল্লাহ, অনেক বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি বন্ধুরে আমার, যিনি পৃথিবীর বড় বড় ইহুদি রাষ্ট্রগুলোতে তিনি দানের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। তিনি বোস্টন ইউনিভার্সিটিতে লেকচারার ছিলেন। উনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে উৎসাহিত করে দিয়েছেন। তিনি ওনার লেখা কিতাবের মধ্যে বন্ধু আমি সংগ্রহ করেছি, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণে নবী ছিলেন বন্ধু সবচেয়ে শ্রেষ্ঠ। এখন আমরা সেই নবীর উম্মত হয়ে যদি ব্যর্থতার দায় নিয়ে যেতে হয়, বাঁচার কোন উপায় আছে? বাঁচার উপায় নাই রে, বাঁচার উপায় নাই বন্ধু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করলো, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি সেই নবীর উম্মত হয়ে সফলতা অর্জন করতে পারি কি পারি না? কথা বলেন না বন্ধুরে আমার। আমি রাসূলের জীবনের ইতিহাস থেকে আপনাদেরকে কিছু তথ্য দিব। আপনি যদি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি জীবনে কোনোদিন রাসূলের আদর্শকে আপনার মধ্যে বাস্তবায়ন করতে পারবেন না। কারণ আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনার তার চলাফেরা সবকিছু আপনার করতে তার মতো করতে মন চাইবে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সকল বান্দার জীবনে ও বন্ধু আল্লাহর দিদার সরাসরি পৃথিবীতে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, নবীদের নবী করে পাঠাইছেন আপনার আমার প্রাণের নবীকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু ওপেন করে দেখেছে এবং নবীজির আদর্শকে, নবীজির কথাগুলোকে জানে প্রাণ দিয়ে বন্ধু বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই জন্যই তারা সাহাবী হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, গভীর খেয়াল করবেন, নবীকে ভালোবাসতে হবে কেমন করে। বন্ধুরে আমার, এই বর্তমান যুগে দেখা যায় প্রায় জায়গায় এই বছরে দেখেছি পুরুষ প্যান্ডেল ফাঁকা, কিন্তু মহিলাদের প্যান্ডেলে পর্দার বাহিরে বন্ধু মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে। মহিলাদের প্যান্ডেলে মানুষ জায়গা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আলোচনা শোনার জন্য বন্ধু বাইরে চলে এসেছে, পর্দার ভিতর থেকে আলোচনা শুনেছে। মহিলাদের সিনায় বন্ধু গভীর আসল প্রেম আছে। এর মধ্যে আমি যদি বন্ধু একটা প্রেমের খবর আপনাদেরকে শুনাই। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজি মদিনায় থাকা অবস্থায় ও বন্ধু 27টি যুদ্ধ করেছেন মদিনায় থাকা অবস্থায়। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। হযরত উসবা শুনতে পাইল রে আমার নবী উহুদের ময়দানে বন্ধু শাহাদাত বরণ করেছে। যখনই শুনতে পেল একটা সেকেন্ডের জন্য বন্ধু দেরি করলো না, উহুদের ময়দানের দিকে দৌড়ায়, উহুদের ময়দানের দিকে পাগলিনীর মতো বন্ধু দৌড়ায়। যখন নবীজি দৌড়ায় 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 যাইতে যাইতে হঠাৎ করে একটা খবর আসলো নুসেবার কাছে, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। ও বরবালির আমার মা আমার বোনেরা সবাইকে বলছি হৃদয় দিয়ে শুনুন, একটা মায়ের কাছে যদি বন্ধু সন্তান চলে যাওয়ার খবর আসে ওই মা কোনোদিন স্থির থাকতে পারে না। এবার নুসেবা দৌড়ায় ইহুদের ময়দানের দিকে, খবর আসলো যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা দাঁড়ায় না, এবার বন্ধু দৌড়ায় কোন দিকে, সামনের দিকে দৌড়ায়। আরো কিছু দূর গেল রে, আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানের দিকে বন্ধু দৌড়াইতে শুরু করলেন। আরো কিছু দূর যাওয়ার পরে খবর এলো গো, ও নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। বন্ধু একটা একটা করে তিনটা সংবাদ পাইলো, ভাই চলে গেছে, বাবা চলে গেছে, স্বামী চলে গেছে রে। একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না, যাইতে 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 আপনার আমার প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। আপনার আমার নবীর সাথে যখন দিদার হয়ে গেল, ওই প্রাণের নবী ডেকে ডেকে বলে, রে ও নুসেবা, আজকে যুদ্ধের ময়দানে ও নুসেবা তোমার ভাই বাবা শহীদ হয়ে গেল। তোমার জীবনে গুরুত্বপূর্ণ তিনটা পুরুষ, একটা নারীর জীবনে ভাই বাবা স্বামী, ও বন্ধু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় আর একটা আছে তার সন্তান, ঠিক কিনা বলে? একটা একটা করে তিনটা খবর পাইলো। ওই নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, আবার নবীজি ডাক দিয়ে বললেন, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার তিনটা প্রিয়জন শহীদ হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই গো, আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টানা 30,000 বছর নফল ইবাদত করেছো। এবার জিবরিল ডেকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত মর্যাদা দিয়েছো, তো পাওয়ার দিয়েছো, আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাগুলো আমার হাবিব, আমার বান্দাগুলো আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া যারা অল্প কিছুক্ষণ সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। এখন আমাদের মধ্যে সুন্নত নফল তো নাই, ফরজ পড়তে এত কষ্ট। এখন অনেক ম্যাক্সিমাম দেখবেন ইমাম সাহেব সুন্নাত নামাজ পড়ে না, দেখবেন এটা একবারে, আর কয়েক বছর পরে দেখবেন বলবে এশারের আগে কোনো সুন্নাত নাই। কথা কন না কেন? আপনারা খেয়াল করবেন বিষয়গুলো। এই শুনছেন, এগুলো হলো কিয়ামতের আলামত। আমার দিকে তাকান, সুন্নাত পড়লে কি লস আছে? নাই, লস আছে। এগুলো তো 5 ওয়াক্ত নামাজের সাথে যে সুন্নাত গুলো, এগুলোর মর্যাদা তো অন্যরকম, এটা নিয়ে পরে বলছি। তার আগে যেটা আপনার জীবনে কোনোদিন না পড়লো আপনার গুনাহ হবে না, ওই রকম কয়েকটা আমলের কথা বলি, বলবো? কথা বলেন, বলবো?
আপনি যদি তাহাজ্জুদের নামাজ না পড়েন আপনাকে কি আল্লাহ গুনাহগার বলে ডাক দিবে? দিবে? কিন্তু বন্ধু তাহাজ্জুদ হাদিস শরীফের মধ্যে এসেছে কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে মধ্যবর্তী রাতের মধ্যবর্তী নামাজ পড়েছিলে? দাঁড়াও দাঁড়াও, কে রে মধ্যবর্তী নামাজ পড়েছিলে রাতের বেলা? তার মানে তাহাজ্জুদ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অল্প কিছু মুসল্লি দাঁড়াবে, তারা দাঁড়াইতে দেরি রে, সঙ্গে সঙ্গে তাদেরকে অর্ডার করা হবে জলদি চলে যাও, বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। অল্প কিছু মানুষ দাঁড়াবে, তাদের জন্য বিনা হিসাবে জান্নাত বরাদ্দ করেছে। কোনো প্রয়োজন না হয় মাগরিবের নামাজ আদায় করে তুমি কোনো কথা বলো না, তোমার প্রয়োজন না হলে তুমি কোনো কথা বলো না। তুমি কি করবে? মাগরিবের নামাজ শেষ করে চুপচাপ গিয়ে তুমি 6 রাকাত তাওয়াবির নামাজ পড়বে, 2 রাকাত করে করে সালাম ফেরাবে। 2 2 2 3 2 কত হয়? 6 রাকাত তাওয়াবির নামাজ তুমি পড়ে নিও। আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, আদবের সাথে ভদ্রতার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কোন ধরনের অপ্রাসঙ্গিক গ্রহণযোগ্য তুমি কথা বললে না। আমার নবীজি বলে দিয়েছে একদিন যদি 6 রাকাত তাওয়াবির নামাজ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। যেই সুন্নাতগুলো আপনি না পড়লে গুনাহগার হবেন না, এগুলো পড়লে যদি বন্ধু এত লাভ হয়, আর যেগুলো 5 ওয়াক্ত নামাজের সাথে যুক্ত করা হয়েছে এগুলো বড় রহস্যময়, প্রেমময়। এটা আপনি কেমন করে ছাড়েন? নামাজ হলো বন্ধু 3 ধরনের নামাজ। কয় ধরনের? একদল নামাজ পড়ে তাকওয়া নিয়ে, কি নিয়ে? আর এক দলের নামাজি হলো জাস্ট ফর্মালিটি মেইনটেইন করা। আজকে জুমার দিন না যাইলে হবে না, মানুষ কলঙ্ক দিবে, এনকার করবে। এটা হলো আরেক শ্রেণীর নামাজি। আরেক শ্রেণীর নামাজি হলো বন্ধু দাড়ি টুপি, ভিতরে উপরে দাড়ি, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, ভিতরে শয়তানিতে ভরপুর, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সুফির বেশি গিয়ে নামাজ পড়ে। কথা বলেন না কেন? আছে না নাই? আপনাদের বড় গোয়ালিতে হয়তো নাই, আমিও দেখেছি এমন সুফি শয়তান। বড় গোয়ালিতেও আছে? ও মা, কি রে, আমি তো ভাবছি গোয়ালিতে নাই। আছে? কথা বলেন, আমার কথাটা বুঝেননি আপনারা? এবার আসেন বন্ধু, যেই ব্যক্তির তাকওয়া সম্পূর্ণ, আমি আমার যুবক ভাইদেরকে বলছি তোমরা একটু মন দিয়ে শোনো বেশি করে, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, তোমাদেরকে নিয়ে আতঙ্কিত, তোমাদেরকে নিয়ে চিন্তিত। তোমরা কেন রে সকাল তো সন্ধ্যা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তোমরা শুধু বেঈমান কাফেরদের সংস্কৃতি তোমরা লালন করছো। আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলার চেষ্টা করি, তোমরা যাকে ফলো করছো তার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ, তারা বন্ধু বাধ্যতামূলক জাহান্নামে যেতে হবে এবং অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আমরা যারা মুসলমান, তুমি আল্লাহকে দোষ দিতে পারবে না, কোন ইমাম সাহেবকে দোষ দিতে পারবে না, নিজের দায় নিজেকে নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি আপনাদেরকে বলে বন্ধু, তাকওয়ার নামাজ, যেমন ধরেন জুম্মার নামাজ। কিসের নামাজ? খেয়াল করবেন, আমরা জুমা নামাজ পড়তে যাই মসজিদে, এখনকার ম্যাক্সিমাম মুসল্লি দেরিতে যায়। ইমাম সাহেব যখন খুতবা দিয়ে দাঁড়ায় যায় তখন যায়, আর 2-4 জন, একেবারে অল্প দেখবেন 2-4 জন দেখবেন আজানটা দিতে দেরি রে, তারও আগে মসজিদের জন্য রেডি হয়ে থাকে। কথা বলেন না বন্ধুরে আমার? তাকওয়া নিয়ে যে ব্যক্তিরা নামাজ পড়বে জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে, এটা রাসূলের শিক্ষা, রাসূলের সাথে প্রেম, রাসূলের সাথে প্রেমের ডুরি। জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা। কিন্তু যুবক, কোনোদিন লাল টকটকে লাল পাঞ্জাবি, লাল গেঞ্জি, লাল শার্ট পরে মসজিদে যাইও না, কোনোদিন পড়িও না। কারণ একবারে টক লাল, একবারে টকটকে লাল জামা মুসলমানের জন্য মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। তবে উত্তম পোশাক হলো সাদা পোশাক।
নবীজি জানিয়ে দিলেন সবার আগে তুমি গোসল করো, সুন্দর করে আতর গোলাপ লাগাও, লাগাইয়া সবার আগে তোমার গাড়ি রাস্তা থাকলেও গাড়ি দিয়ে যাও না, আস্তে আস্তে করে হেঁটে যাও। অসুস্থ হলে ব্যতিক্রম ভিন্ন কথা, তুমি হেঁটে হেঁটে সবার আগে মসজিদে যাও, তুমি সামনের কাতারে গিয়ে বসে যাও। অনেক লম্বা এই জায়গাটা নিয়ে ওয়াজ করলে বন্ধু অনেকক্ষণ আলোচনা করা যাবে, আমি সেই দিকে যাচ্ছি না। তাকওয়ার কথা আমি আপনাদেরকে বলছি। সবার আগে তুমি মসজিদে চলে গেলা, তোমার মধ্যে কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, সামনের কাতারে বসে বসে তুমি তাসবিহ তাহলিল পড়তেছো, ইমাম সাহেব আসবে, খুতবা দিবে, জামাত পড়বে, নামাজ পড়বে, নামাজ শেষ হয়ে গেল, সবগুলো মানুষ বের হয়ে গেল, তোমার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, তুমি সব কিছু কমপ্লিট করে মসজিদ থেকে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, তুমি যদি এইভাবে নামাজটা পড়তে পারো, তাহলে তুমি মসজিদ থেকে বের হওয়ার পরে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? আমার সহজে বুঝতে পারছেন? তাকওয়া যার মধ্যে আছে সেই বন্ধু সফল, তাকওয়া যার মধ্যে আছে সেই বন্ধু সাকসেস। তাড়াহুড়া নাই, আমল কখনোই কোনো ডিজিটাল ভাবে করা যায় না। আর যেই ব্যক্তির তাকওয়া নাই, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করতে জুমার দিনে নামাজ পড়তে গেল, সেই যখন ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, তখন ওই ব্যক্তিটা মসজিদে গিয়ে হাজির হইল, ওইটা এতটাই কপাল পোড়া। আপনাদেরকে আজকে বলে যাই, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া যায়, প্রতি জুম্মার দিনে যে ফেরেশতারা মুসল্লিদের লিস্ট করতে আসে, ও বন্ধু, ওই ফেরেশতাদের নোটবুকে আপনার নাম উঠলো না, কারণ আপনার নাম ওঠার আগে তারা ওই তাদের নোটবুকটাকে বন্ধ করে দিয়ে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। বুঝতে পারছেন? তাকওয়া নিয়ে নামাজ পড়বেন, কারণ এই তাকওয়া শিখিয়েছি আমরা কার কাছ থেকে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন আমাদেরকে শিখিয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিছু সুন্নাত আছে, এই সুন্নাতগুলোর সংখ্যা হলো 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত সুন্নাত। আমরা এখন সুন্নাতকে বন্ধু সুন্নাত বলে কি করতে চাই না, বসতে চাই না, আমল করতে চাই না, আমরা এটাকে নাথিং মনে করি। আমার দিকে তাকান, ফরজ তো এটা আলাদা বিষয়, এটা বিশাল ব্যাপার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে রে। এই 12 রাকাত সুন্নাত যদি তুমি প্রতিদিন ধারাবাহিকভাবে মৃত্যু পর্যন্ত যদি তুমি আদায় করে যেতে পারো, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করে দিবে। 12 রাকাত বন্ধু আমার দিকে তাকান। জোহরের ফরজের আগে আছে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশারের জামাত ফরজের পরে বন্ধু জামাত বা একলা যেভাবে পড়েন ফরজের পরে আছে 2 রাকাত। এই মোট 12 রাকাত নামাজ যদি আপনি মন দিয়ে তেলাওয়াত মন দিয়ে যদি পড়তে পারেন, তবে নামাজের মধ্যে বন্ধু মনোযোগটা এমন হতে হবে, এমন মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে রে, এমন তাকওয়া নিয়ে নামাজ পড়তে হবে। ওই রকম ভাবে পারবেন না জানি, কিন্তু চেষ্টা করতে হবে। বন্ধুরে আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40 বছর, কম পক্ষে 40 বছর এশারের ওযু দিয়ে ফজর পড়েছে। সামনে আসেন। না না, আরে সামনে আসেন, পিছনে বসছেন কেন? আসেন আসেন, সামনে যান। শুধু বন্ধু এখানে ক্ষান্ত নয়, আপনারা আমার দিকে তাকান। সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ 6টা বন্ধু, এর মধ্যে একটা হলো বুখারী শরীফ। তাকওয়া কেমন, প্রেম কেমন, ভালোবাসা কেমন, শিক্ষা কেমন। ইমাম বুখারী বন্ধু নামাজ পড়তেছে, ওনার নামাজ চলতেছে, নামাজ চলাকালীন বন্ধু ভেঙ্গুল পোকা। কি পোকা? ভেঙ্গুল রে ভয় পাননি? এটার বাসা দেখলে আমি ভয় পাই। আমার চোখের সামনে আমার এলাকায় একজন বন্ধু ইন্তেকাল করেছে ভেঙ্গুলের কামড়ে। হসপিটালে নেওয়ার সময় পাইনি রে, হসপিটালে নেওয়ার আগে আগে তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইমাম বুখারীকে বন্ধু একটা নয় দুইটা নয় বেঙ্গুল পোকা 10-10টা কামড় দিয়েছে, কিন্তু নামাজ ছাড়ে না। নামাজ শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বলল, আমার জামার নিচে চাইয়া দেখো কি হয়েছে। এবার ছাত্র জামাটা আলগি দিয়ে বন্ধু চাইয়া দেখে জামার ভিতরে একটা দুইটা নয় বেঙ্গুল পোকা, ওই বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র প্রশ্ন করল, হুজুর এমন ভয়ঙ্কর বিষাক্ত পোকা আপনাকে একটা দুইটা নয় 10-10টা কামড় দিয়েছে গো, আপনি কেমন করে আপনি নামাজটা চালিয়ে গেলেন? নামাজটা চালিয়ে গেলেন কেমন করে? প্রশ্ন করাতে তিনি উত্তর দিয়েছে, আমি যখন নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি নামাজ এবং কোরআন তেলাওয়াত ওটার মধ্যে এত বেশি মজা পেয়েছি, ওই বিষাক্ত পোকার কামড় কোন দিক দিয়ে গেছে আমি বুঝতে পারিনি। আর আপনার আমার অবস্থা কি? আরে ভাই আপনার আমার অবস্থা হয়েছে এরকম, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। কথা কয় না কেন? কয় রাকাত পড়ছে ওইটাও ভুলে যাই আমরা, ঠিক কিনা? এইটারই শুধু আরো আছে, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিকটা সবাই কইছে না, এটার পক্ষে অনেকেই আছে। কথা কন না কেন? আই কি ভুল কথা কইলা? এই নিয়ে একটু আগে বলছিলাম একটা ছোট্ট হাদিস মনে আসেনি? 9 টাকা হালাল, 1 টাকা হারাম। নবীজি কয় এই 9 টাকারে অপবিত্র করে ফেলছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা লাভ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন বিতুহুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল না। কোনটা করবে? এই জন্য নবীর সাথে প্রেমের দরকার আছে। নবীজির সাথে প্রেম করলেই আপনি আপনার মধ্যে রাসূলের আদর্শটা চলে আসে। আর রাসূলের আদর্শটাকে আপনার মধ্যে আনা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি পেয়ে গেছেন। কথা কন না কেন? বুঝতে পারছেন? এই 12 রাকাত নামাজ কোনোদিন ছাড়বেন? তাহাজ্জুদের নামাজ ছাড়বেন? ছাড়বেন? আপনারা তো এখন যে অবস্থা হয়েছে কোনো কিছু নবীজির মহব্বতের লগে মিলে না। রাইতের 12টার আগে তো খানার টাইম হয় না, 2টার আগে ঘুমের টাইম হয় না। এই কারণে ঘরে ঘরে দেখেন অসুস্থ, ফজর তো নাই। নবীজি একদিন মা ফাতেমার ঘরের দরজায় যায় হাজির, বাবা আপনি চলে এসেছেন। মা ফজরের নামাজের পরে ঘুমাইয়েন না, আর বিছানায় পিঠটা লাগাইয়েন না। বাবা গো কেন গো? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বন্ধ করে দিলেন এই কারণে, কারণ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। দেখবেন এই দেশের মানুষের অভাব ছাড়ে না, ছাড়বো কেমনে? নবীজি কি কইছে সেটার খবরই তো নাই। এখন আপনার আমার মাঝে অসুস্থতা আছে না নাই? আরো জোরে বলেন। নবীজির মহব্বতের কথা এই কারণে আমি বলতেছি বন্ধু, এই অসুস্থতাকে সুস্থ করার জায়গায় আমি পড়ে যাব। তার আগে আমি আপনাদেরকে আরেকটা মজার খবর শোনাবো। এখন নবীর প্রেমে দুরূদ পড়লে অনেকেই বেদাত বলে, আছে না নাই? বেদাত বলে, দুরূদ পড়ে না, দুরূদ সালাম দেয় না, আছে না নাই? পড়ে গেছেন এরকম? হ্যাঁ, আমি মহব্বতের কথা বলছি। আপনি যদি ভালো না লাগে আপনি পড়েন না, কারণ আপনার জবাব আপনাকে দিতে হবে। কিন্তু আমি পড়ার সময় আপনি আমাকে ইনকার করবেন কেন? এতে বোঝা যায় রাসূলের দুশমনী। কথা বলেন না কেন? আপনি ভালো না লাগলে করবেন না, পড়বেন না, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু আমি পড়লে আপনি বেদাতি বলবেন কেন? আপনি কি আমাকে বেদাতি না বলে আপনি কি রাসূল প্রেমিক বলতে পারলেন না? মানুষ যখন আপনি খারাপ বলেন ভালো বলেন, খারাপ বলেন ভালো বলেন, মানুষ যেটাই করে বন্ধু প্রেমে পড়েই করে। কথা কয় না? চুরি বন্ধু কোরআন হাদিসের দৃষ্টিতে, ভালো মানুষের দৃষ্টিতে চুরি বন্ধু হারাম, কিন্তু যিনি চুরি করে উনি চুরির প্রেমে পড়েই করে। কথা কয় না? ভালো লাগে না তার কাছে চুরি করতে?
আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ আইডেন্টিফাই করার দায়িত্ব আপনাদের। হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, নবীর প্রেম আমি আপনাদেরকে বুঝাচ্ছি। নবীকে ভালোবাসো, নবীর আদর্শ তোমার মধ্যে অটই চলে আসবে, কারণ আমার নবী হলেন মোস্ট সাকসেসফুল। জোরে জোরে সুবহানাল্লাহ। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কেউ বেদাতি বললে কি আপনি দরুদ পড়া বন্ধ করবেন? বন্ধু, নবীর প্রেম এত মধুরে। আরেকটা হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, ও যুবক বন্ধু, হৃদয় খোলে তোমরা শোনো, আমার নবীজি বলে দিয়েছে, কেউ যদি প্রতিদিন নবীজিকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, একাধিক গ্রন্থে একটা হাদিস আমি এসেছে আপনাদেরকে একটু আগে বলেছিলাম। নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি উত্তর দিয়েছিলেন, কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবীজি যখন প্রশ্ন করলেন, প্রশ্নকারী উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আর হাবিবকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। বন্ধু, শুধু তাই নয়, নবীজি জানিয়ে দিয়েছি, পৃথিবীর বুকে তোমরা যত বেশি নবীকে ভালোবাসিয়া নবীর প্রেমের দরুদ পড়বা, নবীজি জানিয়ে দিয়েছে, কাল হাসরের দিন তুমি তত বেশি আমার নবী মদিনার কামলে ওয়ালার কাছাকাছি থাকবা। প্রেম থাকলে দুরূদ পড়া হয়, প্রেম না থাকলে দুরূদ পড়া। প্রেম থাকলে নফল ইবাদত করা হয়, নাইলে করা হয়। আরে ভাই, ফরজ নিয়ে তো ঘাটতেরামি করে এখন। ফরজ এখন ফরজও করতে চায় না। আর যারা পড়ে তারা একেবারে ডিজিটাল। জুম্মার দিনে বিশেষ করে যারা খতিব তারা দেখে আসবে সবার পরে সালামটা ফিরাইতে দেরি, মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের গেটে। কার আগে কে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলি, যাদের জুম্মার দিনটাকে আপন করে পাওয়া, এটা শ্রেষ্ঠ দিন। আপনারা কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিনকে অনেক দামি মনে করেন, ওই দুই দিনের চাইতেও দামি হলো জুম্মার দিন। কথা কি আপনাদের বুঝে আসছে? বুঝতেছেন সহজে? এখন আসেন, নবীজিকে ভালো না বাসার কারণে আমাদের ক্ষতিটা কোথায়? এখনকার ম্যাক্সিমাম মানুষ, শহর বলেন গ্রাম বলেন, অসুস্থ কিনা? কথা কয় না? অসুস্থ না? অসুস্থতার কারণ কি জানেন? ইয়ং যুবকদের কি বলছি, মোবাইল থেকে, ফেসবুক থেকে তোমরা কত কিছু খুঁজে খুঁজে বের করো। প্রায় বছর খানিক আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, তার জীবনী নিয়ে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। তোমরা এই তথ্যগুলো পাইছো কিনা আমি জানি না বন্ধু। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, অনেক লম্বা সময় তিনি পৃথিবীতে বিচরণ করেছে, কিন্তু সেই তুলনায় তিনি ডাক্তারের কাছে যাইতে হয় না। চুল চেরা বিশ্লেষণ শুরু হয়ে গেল। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তার সুস্থ থাকার পিছনে রহস্য নাকি, সুস্থ থাকার পিছনে কারণ থাকে, কেমন করে সে সুস্থ রইল? এত লং সময় বুড়ো হয়ে তিনি ইন্তেকাল করেছে, সেই তুলনায় তিনি অসুস্থ ছিলেন না, স্ট্রংলি তিনি জীবন যাপন করেছে। কেমন করে সুস্থতা তিনি ওনার জীবনের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করতে পারল? বন্ধু, ওই লন্ডনের মতো দেশের যেই গবেষকরা গবেষণা শুরু করলো, করতে 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 করতে, কারণ তারা তো খ্রিস্টান, তারা কিন্তু ইমানদার নয়। একজন খ্রিস্টানের জীবন কেমন করে এত সাজানো গোছানো হয়? এটা হওয়ার কথা ছিল মুসলমানের, আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আমাদের জীবনকে সাজাতে পারলাম না, গোছাতে পারলাম না। খবর বন্ধু সংগ্রহ করতে করতে পেয়ে গেলাম, ওনার জীবনের সুস্থ থাকার পিছনে কারণ হলো, তিনি যখন পেটে খিদা লাগতো একেবারে সীমিত খাবার খাইতো, আবার পেটটা ভরে যাওয়ার আগে খাবার ছেড়ে দিত। তার মানে তিনি দিনে 5 থেকে 6 বার খাবার খাইতো, অনেক বেশি বেশি করে বন্ধু পানি পান করতো, পেট ভরে কখনোই তিনি খায় না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই খ্রিস্টানের কাছে সে
তথ্য গেল কেমনে? আপনারা দেখেন মুসলমান কোনো কিছু কি করতে পারে না, আবিষ্কার করতে পারে না, কারণ বেঈমান কাফেররা কোরআন রিসার্চ করতেছে, রাসূলের আদর্শকে তারা রিসার্চ করতেছে। বন্ধু আমার দিকে তাকান, তার প্রমাণ হলো এই যুগে বর্তমানে যে দেশের নাম হলো বন্ধু ইরান। ইরানের একটা সময় নাম ছিল পারস্য। ওই পারস্য থেকে একজন ডক্টর আসলো আরব দেশে, 2 বছর পর্যন্ত তিনি বিচরণ করলো। 2 বছর পর্যন্ত বিচরণ করার পরে 2 বছর পরে তিনি আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেলেন। আপনার আমার প্রাণের নবীর কাছে যাওয়ার পরে নবীজিকে প্রশ্ন করলেন, আমি পারস্য থেকে এসেছি, 2টা বছর আপনার এই দেশে আমি বিচরণ করেছি, কিন্তু একটা মানুষও আমি অসুস্থ পাই নাই, এই সুস্থ থাকার পিছনে কারণটা কি? এখন আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো তাদের অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না, আবার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা ছেড়ে দেয়। এবার ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, আমার নবীজির কথা অনুযায়ী বন্ধু বোঝা যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আপনার আমার পেটটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগের মধ্যে বন্ধু 1টা ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করতে হবে, আর 1টা ভাগ পানি, আর 1টা ভাগ পুরো খালি রাখবো। এই মানুষের কাছে সহজেই কোনো রোগ আসবে না। সুবহানাল্লাহ, মজা হয় না? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কেন? স্বাদ লাগতো না, কারণ ঠিক কথা কইছেন। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর প্রেমিক না হইলে কথাগুলো মজা লাগবে না, আর মজা না লাগলে শুনতে মনে চাইবে না। এই কথাগুলো কত গুরুত্বপূর্ণ। তুমি পৃথিবীর কোন ডাক্তারের কাছে যাও, আমি যদি আজকে এক্সাম্পল দেই বন্ধু, চট্টগ্রাম সিটিতে আজ থেকে 2 বছর আগে আমি একটা প্রোগ্রামে গেলাম, বিশাল প্রোগ্রাম, অনলাইনে দেখবেন বন্ধু, চট্টগ্রামের মাহফিলে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি বেশি বেশি চট্টগ্রামের দিকে দৌড়াই, সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে বন্ধু। তার কারণ হলো ওখানকার মানুষ এত আশেক রে, তাদের হৃদয়ে ভরা রাসূল প্রেম। চট্টগ্রামে গেলাম, স্টেজে আলোচনা করতেছি, হঠাৎ করে এক ভদ্রলোক চলে আসলো, তিনি গভর্নমেন্ট জব করে। হাজার হাজার মানুষের ভিড়ে তিনি সালাম দিলেন, এই দিকে দাঁড়িয়ে সালাম দিলেন, হুজুর আমার একটা কথা আছে বলেন। কয় হুজুর, আমার মুখের মধ্যে যুবক ভাইদেরকে বলছি, আপনাদেরকে বলছি, এই গোয়ালের আমার মা বোনদেরকে বলছি গো, দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি, আমার একটা দাঁত অনেক ছোট থাকতে বন্ধু আস্তে আস্তে করে মানে ভাঙতে ভাঙতে খিলেল করছিলাম, ছোট রাখতে, যেটা ঢুকতে বের করতাম, ইনফেকশন হয়ে বন্ধু ভেঙে গেছে। দাঁতের ডাক্তারের কাছে গেলে দেখা যায় সিরিয়াল, ভদ্রলোক দাঁড়িয়ে সালাম দিলেন, হুজুর একটা কথা আমি কই বলেন। হুজুর আমি অফিস যখন শেষ করে বাসায় ঢুকলাম, আমি ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, এমন সময় হঠাৎ করে আপনার আওয়াজটা আমি শুনতে পাইলাম। আমি কোনো কিছু করিনি, জলদি চলে এসেছি আপনারাই মাহফিলে। আমি বললাম কেন? হুজুর আমার মুখের মধ্যে দুর্গন্ধ, দাঁতে ব্যথা, আমি কত ডাক্তার দেখিয়েছি হুজুর, ভালো হয় না। এক পর্যায়ে আমি হাল ছেড়ে দিয়েছি, কি করব এখন? এবার আমি অনলাইনে ঢুকলাম, ঢোকার পরে হঠাৎ করে আপনার ওয়াজটা আমার সামনে আসলো, দেখে ভালো লাগলো, আমি ওয়াজটা শুনতে শুরু করলাম। এবার ওয়াজটা শোনার পরে ঢুইকা দেখলাম আপনি পুরো ওয়াজটা করেছেন মেসওয়াকের ফজিলত নিয়ে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, এত মানুষ, বিশাল বড় প্যান্ডেল বন্ধু, হাজার হাজার মানুষ, তাও চট্টগ্রাম সিটির মধ্যে বন্ধু। এবার তিনি বললেন হুজুর, আমার এই আলোচনা শোনার পরে আমার হৃদয়ের মধ্যে একেবারে এমন ভাবে আলোচনাটা গেঁথে গেল, আমি এমন ভাবে বিশ্বাস করলাম, মনে হয় যে আমার কাছে মনে হয় যেন আমি এখনই মেসওয়াক ইউজ করতে থাকি। সত্যি সত্যি হুজুর এই আলোচনা শোনার পরে যখন আমি মেসওয়াক করতে শুরু করলাম গো, আমি ব্রাশ ছেড়ে দিয়েছি, আপনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে আমি মেসওয়াক করা শুরু করলাম। হুজুর আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি শুধু এইটুকু বলার জন্য, আপনাদের কথা কখনোই মিথ্যা নয়। কেউ যদি হৃদয় দিয়ে বিশ্বাস করে আমল করে গো, কখনোই তার জীবনে কোনো দুঃখ থাকে না। হুজুর আজকে আমি 100% দাঁতের
রোগ মুক্ত হয়ে এখানে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু আজকে দিয়ে আমি বলে যাব, নবীজি বলেছে খাবার তোমরা কম খাও। এইভাবে বন্ধু একবার বিয়ে বাড়িতে খাইলেন, আরেকবার 7 আপ খাইলেন, আরেকবার কোকা কোলা খাইলেন, আরেকবার লাস্ট সময় আপনাকে ফল ফ্রুট মিষ্টি দেওয়া হলো। ও বন্ধু, একটার পর একটা দিতে থাকে, আপনি কখনোই খাবেন না। যেইটাই খান, আমার নবীজি যেই সিস্টেম দেখাইছে, মিষ্টি খাবেন, মিষ্টি জাতীয় মিষ্টিটা খান, কিন্তু একটার পর একটা খাবেন না। পেটে যখনই সীমারেখার মধ্যে থেকে খাবার খাবেন, তখনই আপনার মধ্যে সুস্থতা চলে আসবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো, ইন কেস আপনারা অসুস্থ হয়ে গেছেন, কি হয়ে গেছে? ইন কেস আপনারা অসুস্থ হয়ে গেছেন, এখন কি করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী বলেছেন, মাসে মাত্র 3 দিন, কয় দিন? 1 মাস 30 দিনের মধ্যে মাত্র 3 দিন তুমি খালি পেটে, ওই এখনকার যে কৃত্রিম মধু বিক্রি হয় এগুলো নয়, ওই যে মৌচাক থেকে যে মধুটা আপনি আনেন, ওই মধুটা যদি বন্ধু 2 থেকে 3 ফোঁটা যদি কেউ মাসে 30 দিনের মধ্যে 3 দিন সকালবেলা খালি পেটে যদি বন্ধু কেউ খাইতে পারে, আমার নবী বলেছেন কখনোই তোমাদেরকে বড় কোনো রোগ আক্রমণ করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি বন্ধু, এগুলো আবার বানানো কথা নয়, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। আমি আজকে যুবক ভাই তোমাদেরকে বলছি, মুরব্বিরার সময় শেষ হয়ে গেছে, গরুর গোশত বেশি বেশি খাইও না। নবীজি আজ থেকে 1500 বছর আগেই বলে গেছে, গরুর গোশত, পশুর গোশত তুমি কম খাও, বেশি বেশি করে দুধ পান করো, কারণ গোশতের মধ্যে আছে রোগ আর দুধের মধ্যে আছে রোগের শেফা। কারণ দুধ সৃষ্টি হয় সবুজ শ্যামল ঘাস থেকে। তোমরা গোশত খাবে কম, দুধ খাবে বেশি। এখন আবার বলে হুজুর, অনেকের কিন্তু পেটে সমস্যা থাকে, ধারণ ক্ষমতা অনেকেরই দুধের থাকে না, সেই ক্ষেত্রে একেবারে পাতলা করে দুধ খাবেন, ঘন নয়। পাতলা দুধ স্বাস্থ্যের জন্য উপকারের, ঘনটা নয়। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনারা আমার প্রাণের নবী কিছু মজার জিনিস শিখিয়ে দিয়েছে, এইগুলো আপনি খেতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছে তোমরা জৈতুনের তেল খাও, বেশি বেশি করে তোমরা খেজুর খাও, বেশি বেশি করে তোমরা জমজমের পানি খাও, সকালবেলা খালি পেটে তোমরা মধু খাও। আর বন্ধু রাতের বেলা, আমি বলছি রাতের বেলা ঘুমানোর সময় তোমরা কালিজিরা খাও। বড় সুখ কখনোই তোমাকে টাচ করতে পারবে না, তোমার শরীরে কখনো রোগ বিমার আসবে না। আজকে মানুষ এইগুলো জানে না, আজকে মানুষ এই সঠিক যে সাজেশনগুলো মানুষ নিতে চায় না, জানেও না, জানবে কি করে? এখনকার যুগে মানুষ খুঁজে গুণ নয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। ওই নবীর দোষ খুঁজে আপনার আমার মতো সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন কিছুই পাবো না। আপনার আমার মতো মানুষ নবীজির দোষ ধরার ক্ষমতা আছে? কথা বলেন না কেন? এখনকার অবাক লাগে, অনলাইনে দেখি আমার নবীর দোষ খুঁজে তারা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা খেয়াল করছেন আমি কোথায় ছিলাম? এক্সাম্পল স্বরূপ বিভিন্ন জায়গা থেকে প্রেমের একটু গল্প শোনালাম। আপনি আমি কি করব? প্রেমে পড়ে দুরূদ পড়ব, নবীজিকে সালাম দিব, নবীজিকে ভালোবেসে বেশি বেশি করে নফল ইবাদত করব, ঠিক কিনা বলেন? করব কি করব না? করলেই আমরা ধন্য হব, ঠিক কিনা বলেন? সুস্থ থাকতে হলে আরেকটা কাজ করতে হবে, আপনার হট হওয়া যাবে না। এটা আমার কথা না, নবীজি বলেছেন সবসময় তোমার রিল্যাক্স থাকবে, ঠান্ডা থাকবে। তোমার মেজাজ গরম হয়ে গেছে, কি হয়ে গেছে? রাসূল বলেছেন তুমি দাঁড়ানো থেকে বসে যাও। এটা সুস্থ থাকার জন্য অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এটা একটা। যখন তুমি বসে যাও না, তুমি কন্ট্রোলিং আনতে পারতেছ না, তুমি শুয়ে যাও, গড়াগড়ি দাও। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। রাসূল বলেছেন তুমি সুস্থ থাকতে হলে আরেকটা কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলি, যেই লোকটা কুস্তি খেলায় জিতে, কোন খেলায়? যে লোকটা কুস্তি খেলায় জিতে সে বড় নয়, যেই ব্যক্তি ধৈর্য দিয়ে জিতে সেই হলো বড়। কারণ যার মধ্যে আছে ধৈর্য সেই কিন্তু কৌশলগত সবকিছুতে আনতে
পারে, আর যার মধ্যে ধৈর্য নাই, উগ্র, তার ধ্বংস কিন্তু তার পদে পদে। কথা কি বুঝতে পারছেন? বেশি বেশি করে খেলাধুলা করবেন, দৌড়াদৌড়ি করবেন, খেলাধুলা করবেন। রাসূল বলেছেন রাতের বেলা কি করো? তাড়াতাড়ি ঘুমাই যাও। রাতের বেলা নবীজি মাগরিবের পরে খেয়ে ফেলতেন, এশারের পরে ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। আর আপনার আবার এখন হসপিটালে গেলে দেখবেন বেশিরভাগ মানুষের লিভার সিরোসিস। জানেন কিনা জানেন এটা? পেটি লিভার। যুবক ভাইদেরকে বলছি, তোমাদের মধ্যে সেই সংখ্যাটা বেশি, কারণ আগের দিনের মুরব্বীরা এখনো হাতে কোদাল পাইলে মাটি কাটতে চলে যাবে। সে কত বড় অফিসার সেটা কিন্তু সে তাকায় না। কথা কন না কেন? কিন্তু সুযোগ পাইলে কোদাল নিয়ে কোথায়? মাঠে। এটা হলো তার শারীরিক এক্সারসাইজ, ব্যায়াম। আমি তোমাদেরকে বলি, খাবার খাওয়ার পরে কখনো শুইবা না। খাবার খাওয়ার পরে হাঁটাহাঁটি করবে, একটু এক্সারসাইজ করবা। কারণ লিভার এমন একটা জিনিস, তুমি যখন খাবারটা খাবে এটাকে চিবিয়ে, আমরা মরিচ চুরাই না, হলুদ চুরাই না, আমরা চাল চুরাই গুঁড়ি করি না, পাউডার করে রুটি বা পিঠা খাই না, ঠিক লিভারের কাজ হলে এরকম একটা মেশিন তোমার খাবারটাকে এটা কি করবে? ফিনিশ করে স্টমাক পর্যন্ত পৌঁছে দেবে। যখন তুমি এক্সারসাইজ করবে, যখন তুমি হাঁটাহাঁটি করবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে কৌশলে কি হয়ে যায়? জায়গা পর্যন্ত চলে যায়। কিন্তু যখন তুমি খাবারটা খেয়ে শুয়ে যাবে, হাঁটাহাঁটি করবে না, এক্সারসাইজ করবে, এটা কিন্তু লিভারের উপরে প্রেসার পড়ে। একটা সময় কিন্তু ধীরে 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 ক্রমান্বয়ে কিন্তু লিভারটা কি হতে থাকে? এটা কিন্তু উইক হতে থাকে। একটা সময় কিন্তু ড্যামেজ হয়ে যায়, তখন তার উপরে চলে যাওয়ার সময় হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, এখনকার ছেলে মেয়েদের ম্যাক্সিমামই চোখে সমস্যা। এই চোখে সমস্যার জন্য এই অভিশপ্ত মোবাইল। এটা কি? এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রহীন বস্তু, সবচেয়ে চরিত্রহীন। এটা মানুষের চোখকে শেষ করে দিয়েছে, মানুষের কানকে শেষ করে দিয়েছে। এটার কারণে মানুষের মনের ঘরে আল্লাহ রাসূলের নাম তো নাই, সর্বক্ষণ শুধু নোংরামি বসবাস করে। কথা বলেন না কেন? এটার দিকে যত বেশি তাকায় থাকবা, চোখের দৃষ্টি তত বেশি কমবে। আর আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের দিকে যত বেশি তাকাবে, হক্কানি আলেমদের দিকে যত বেশি তাকাবে, তাদের সাথে যত প্রেমের ডুরি লাগাবে, তোমার সব কিছু দিন যত যাবে তত বেশি ধারালো অস্ত্রের মতো হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। সুস্থ থাকতে চায় না এমন কোন মানুষ কি দুনিয়াতে আছে? সুস্থ থাকতে হলে কি করতে হবে? খেলাধুলা করতে হবে, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাইতে হবে। হ্যাঁ, বিশেষ কারণে মনে করলেন যে আপনি তাড়াতাড়ি ঘুমাতে পারেন না, এই ক্ষেত্রে আবার আল্লাহ রাসূল আরেকটা হাদিস শরীফ বলেছেন আমাদেরকে, আপনি রাতের বেলা গভীরে নামাজটা পড়েন, যেন নামাজটা পড়ে আপনি শুয়ে যেতে পারেন। নামাজের পরে যেন আপনার জবান দিয়ে দুনিয়ার কোনো কথা বাহির না হয়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর সকালবেলা তাড়াতাড়ি উঠবেন। সুস্থ থাকার জন্য আরেকটা নিয়ামত হলো তাহাজ্জুদের নামাজ। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে তার শরীরে কোনো বিমার থাকবে না। কি থাকবে না? অসুখ থাকবে না, বিমার থাকবে না। একটু আগে বলছি যে খেয়াল করেন নাই যে ডাক দিলেই মুষ্টিময় অল্প কিছু মুসল্লি দাঁড়াবে, তাদেরকে অর্ডার করা হবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা তাড়াতাড়ি ওঠা, এটা হলো স্বাস্থ্যের সুস্থতার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে। খেলাধুলা করবেন, যে খাবারগুলোর কথা বললাম এগুলো খাবেন। এগুলো খাবার না খাইতে পারলে ওই যে বললাম পেটটাকে 3 ভাগে ভাগ করবেন। বিশেষ করে দুধ বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। সব প্রাণীর গোশত কম খাবেন। আমি কিন্তু কোনো গোশত খাই না, কোনো গোশত খাই না। মাছ বলেন, গোশত বলেন, গরু, খাসি, এগুলো কিচ্ছু খাই না। আমি 12 মাস শাকসবজি খাই। বিশ্বাস করবেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস হয়েছে? আপনি যদি বলেন মাছ কেমন স্বাদ, আমি বলতে পারবো না। আপনি যদি বলেন হুজুর গরুর গোশত কেমন মজা, আমি বলতে পারবো না। আপনি যদি বলেন যে খাসির গোশত কেমন মজা, আমি বলতে পারবো না। যদি বলেন হাঁসের গোশত কেমন মজা, আমি বলতে পারবো না। যদি বলেন আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ কেমন মজা, সেটা বলতে পারবো না। আমার জীবনে আমি ছোট থাকতে খাইছি কিনা জানি না, কিন্তু বুঝের পরে আমি এই গোশত জীবনে খাই নাই। আমি কোনো মানুষের বাড়িতে খাবার খাই না, কোনো রেস্টুরেন্টে খাবার খাই না। আমি হজে গেছি, খাবার নিয়ে গেছি বাংলাদেশ থেকে। রমজান মাসে গেছিলাম, ওখানে আমার দেশের খাবার, ওখানে শুধু খেজুর আর জমজমের পানি খাইছি। এই যে মাহফিলে যাই এক এক দিন এক এক জেলা, আমি কোনো জায়গায় কারো বাড়িতে কিছু খাই না। গরম পানি, ঠান্ডা পানি, শুকনা খাবার সবসময় আমি আমার সাথে রাখি। কেন জানেন? কারণ বর্তমানে নারীরাও অপবিত্র, পুরুষরাও অপবিত্র ম্যাক্সিমাম। আমার কথা বোঝেন না আপনারা? বেড়ায় চুরি, ডাহাতি, সিটারি, বাটপারি, সুদ, ঘুষ সব। আর বউ তো বাথরুমে গেলে যে কিভাবে পবিত্র হতে ভেবে এটা জানেই না। কথা বল না কেন?
আর বিশেষ করে বিয়ের দিন, মাহফিলের দিন সমাজের মধ্যে দেখবেন কিছু দায়ুস মহিলা থাকে। আপনাদের কাছে খারাপ লাগতে পারে কথাটা, বাস্তবতা। দেখবেন কারো বাড়িতে বিয়ে হইলে, মুসলমানি হইলে, কোনো অনুষ্ঠান হইলে, আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে দেখবেন যাদেরকে বলা হয় আজাইরা মহিলা, এরা কিন্তু দেখবেন দৌড়াই আসবে, বুবু দাও না আমার একটু পেঁয়াজটা চুল্লা দেই, বুবু দাও না একটু রসুনটা বাইটা দেই। কথা কয় না কেন? এরার হাতে আপনার যদি যন্ত্র থাকতো, যন্ত্র লাগাইয়া দেখতাম এদের হাতে কি পরিমাণ ময়লা। মনে রাখবেন, আপনার জবান যদি পবিত্র না হয় দোয়া কবুল হবে না। আপনার জবানকে পবিত্র রাখতে হবে, এই জায়গাটাকে খেয়াল করতে হবে। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলছি, ওই যে দুপুরে খাইছি এখনো খাবার খাই নাই, আল্লাহ যদি সুস্থভাবে বাড়ি নিয়ে পৌঁছায়, বাড়ি যাইয়া যদি রিজিকে রাখে একটু খাবো, এর ফাঁকে পানি খাবো শুধু। প্রতিদিন এইভাবেই চলে। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া, আমার বয়সটা কম হয় নাই, আমি এখনো পর্যন্ত আল্লাহর অশেষ দয়ায়, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, মদিনা ওয়ালার খাতিরে আমারে আল্লাহ রাব্বুল অহংকার করে বলছি না, শুকরিয়া স্বরূপ বলছি, এখনো পর্যন্ত আমার হসপিটালের বিছানা যেয়ে শুইতে হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারাও মনে রাখবেন, এখনকার মানুষ একটু চরিত্রহীন। এখনকার মানুষ বেশিরভাগই চরিত্রবান নয়, চরিত্রবান আছে খুবই কম। যেই কোনো জায়গায় বললে আপনি যে খাবার খাইয়ে ফেলবেন না, যেই কোনো লোক ডাক দিলে যেই কোনো কাজে নিজেকে ইনভলভ করবেন না। কারণ নবীজির শিক্ষা, ভালোর দিকে এগিয়ে যাও, মন্দ থেকে বিরত হও। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল কি জন্য? আশা করি আজকে যে আলোচনাটা আমি করছি আপনাদের কেমন লাগছে জানি না, আমার কাছে অসম্ভব ভালো লাগছে। আপনি প্রেমের দিকে ঢুকেন। আরেকটা জায়গা বাকি আছে, একটু বলবো, এই আলোচনাটা করে আমি আলোচনা শেষ করে দিব। ওরে বাবা রে, কয়টারে বাজে রে, 2 ঘন্টা তো হয়ে গেছে। আমার দিকে তাকান। এই তোমরা 3 জনকে কিন্তু আমি পছন্দ করছি, 3 জনে কিন্তু টুপি ছাড়া, 3 জনের হাসি কিন্তু সেম টু সেম। আবার আমার দিকে যখন তাকিয়ে আলোচনা শোনো, বিশেষ করে আমার ওই স্বাস্থ্য ভাইটা যেটা জিন্স প্যান্টের কালার শার্ট পরে আছে, আরে তুমি পিছের দিকে চাও কেন? আমার দিকে চাও। খুব মনোযোগ দিয়ে তোমরা আলোচনা শুনছো। এটা তুমি পৃথিবীর যে কোনো কিছুই করো, কিন্তু এইরকম জলসাগুলোতে হাজির হবা, এটা তোমার ধর্মীয় চর্চা। তুমি হিন্দু খ্রিস্টানদের দিকে তাকাও, তারা যখন ধর্মীয় চর্চা করতে থাকে দেখবা একটা বাচ্চাও ঘরে থাকে না। তবে আফসোস, তোমার দাওয়াতেও কোনো হিন্দুকে আনতে পারো না, কিন্তু হিন্দুদের দাওয়াতে তোমরা যাও। আমি কি ভুল বলছি চাচারা বলেন? আমাদের সবে বরাতে কোনোদিন কোনো হিন্দু আনছো? তোমরা আনতে পারছো? এদেরকে জীবন দিলেও ওরা আসবে না। আল্লাহ যদি কাউকে কবুল করে, তাইলে কোন আলোচকের হাত ধরে ভালো লাগার কারণে একটা এসে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু তোমরা দাওয়াত দিয়ে আনতে পারবে না। কারণ ওদেরকে তুমি যতই বদ্ধ মনে করো, ওরা ওদেরটাকে বড় মনে করে, তোমারটাকে বলে ইট ইজ নাথিং ম্যাটার। এবার শোনেন, আমি আপনাদেরকে একটা মজার হাদিস শোনাবো, খুবই মজার। আপনাদের কাছে কেমন মজা লাগবে আমি জানি না। সুস্থ থাকার জন্য যেগুলো, এগুলো মনে রাখবেন নি? কথা বলেন, মনে রাখবেন। আজকে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব। আপনাদেরকে তো আমি ইয়ে করতে পারবো না, মুরব্বী মানুষ আপনারা। আপনাদেরকে অত্যন্ত ভালোবাসার সাথে আপনাদেরকে একটা হাত জোর করে অনুরোধ করে যাব। আপনাদের বাড়ির আশেপাশে, বিশেষ করে ইয়াং যুবক ভাইদেরকে বলছি, তোমাদের বাড়ির আশেপাশে একটু জায়গা আছে না? তোমাকে একটা এক্সাম্পল স্বরূপ বলি, বাজার থেকে 2টা লাউয়ের আগা কিনে আনবা, আর তুমি একটা গাছ লাগাইয়া মাছা থেকে 2টা লাউয়ের আগা কিনে রান্না করবা। 2টা রান্না করে মাকে বলবা কোনটা বেশি স্বাদ। একদিকে তোমার শারীরিক পুষ্টিও মিলবে, শারীরিক এক্সারসাইজ মিলবে, অর্থনৈতিকভাবে তুমি, তোমার মধ্যে অর্থনৈতিক যেই একটা চাপ, সেই চাপ থেকে তুমি মুক্তি পাবে। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তোমার জীবনের সুস্থতাও থাকবে অনেক বড়। আরে ভাই, মৃত্যু যখন হবে তখন তো মানুষ চলেই যাবে, কিন্তু যতদিন বাঁচবো সুস্থভাবে বেঁচে থাকি। এবার আসেন বন্ধুরি আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেটা শুরুতে বলা উচিত ছিল বলিনি, বুঝাইয়া বলছি। আজকে সব সময় সব মাহফিলে প্রয়োজন হলে আগে বলি, কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছে পরে বলবো। বন্ধু, এই যে তোমরা আজকে জান্নাতের বাগানে এসেছো, বাবা আপনারা যারা এসেছেন, আপনাদের মর্যাদা, আর যারা দোকানে রাস্তাঘাটে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বন্ধু মিলে গল্প করে
তাদের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্যটা বুঝাই, আপনাদের দাম কত আর তারা কতটা কম দামি। আমার কথা নয়, আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারক হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি জানিয়ে দেন, আমার কোন বান্দা যখন একা একা নীরবে আমার জিকির করে গো, আপনি ওই আপনার বান্দা আপনার উম্মতটাকে জানিয়ে দেন, আমি আল্লাহ ওই বান্দার জিকির একা একা করি। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ বলতেছেন, হাবিব আপনি আরো জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে। কোন বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ কয়, হাবিব আপনি জানাইয়া দেন, আমি ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন গো, যখন কোন বান্দা আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব হাদিস শরীফের মাধ্যমে রাসূল জানিয়েছেন, আমার নবীজি বলে দিয়েছেন, তুমি যখন 1 হাত পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। এর বড় জ্ঞানীর যুবক, তোমরা বুঝো না তোমাদের দাম কত বেশি রে। যৌবন কালে মানুষ বেশি অন্যায় করে, বেশি পাপ করে, বেশি দুষ্টামি করে, কিন্তু এই যৌবন কালে কোন যুবক যদি বন্ধু ওই জায়গাটাকে একটু কন্ট্রোল করে এই জায়গাকে ভালোবাসতে পারে, এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে সূর্যের কিরণ লাগে, সহ্য করা যায় না। কাল হাসরের দিন সূর্যটা ডাইরেক্টলি মাথার উপরে থাকবে, সহ্য করবা কেমন করে? আমার নবীজি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, সে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে, এর মধ্যে একটা শ্রেণীর মানুষ থাকবে যুবক। ও যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমাদের মতো যুবকের দল আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানাইয়া দেন, ও হাবিব আপনি বলে দেন। হাদিস শরীফের মাধ্যমে আমি জানতে পারলাম, আমার নবী বলেছেন, যারা যৌবন কালে আল্লাহর গোলামি করতে পছন্দ করে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কোন বিপদ তোমাকে টাচ করতে পারবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার জায়গা হবে। এখন বলে, হুজুর আসমান যাবে কই? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশ বন্ধ ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, সেই দিনটা হলো কিয়ামতের দিন। ওই দিন কোনো কিছুই থাকবে না। গর্ভধারিণী তার সন্তান প্রসবের আগে বন্ধু সন্তান ঝরে যাবে, বলতে পারবে না। একজন স্তন্যদায়ী বন্ধু তার সন্তানকে কি করবে? প্রসব করে ফেলবে, ছড়ে ফেলবে, কিন্তু পাওয়ার আশা করবে না। এত ভয়ঙ্কর হবে। নারী পুরুষ বন্ধু উলঙ্গ হয়ে হাঁটবে। মায়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বললেন, আয়েশা রে, এত ভয়ঙ্কর হবে রে, কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। ওই দিন যুবকদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরাও যুবক, বাহিরের তারাও যুবক, তোমাদের মর্যাদা, তোমাদের দাম, তোমাদের মর্যাদা দেখো কেমন করে বেড়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো কই, প্রেমিকগুলো আমি আল্লাহর ভালোবাসায় আপনার তালাশ করে, আপনি জানিয়ে দেন। তারা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, মূলত আজকের জলসা কিন্তু জিকিরের জলসা। আল্লাহ রাসূল বলেছেন, বন্ধু কেউ যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ তার দিকে দৌড়ে আসে। পৃথিবীর মানুষগুলো এমন জলসায় বসে যখন মাওলার জিকির করে রে, আমার আল্লাহ জানিয়ে, রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো পৃথিবীর যে জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করে। এখন যদি আপনাকে কোনো মানুষ প্রশ্ন করে,
এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে তোমরা এতক্ষণ পর্যন্ত মাহফিলে ছিলা, তোমরা কি বলতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ কি করেছে? তোমরা কনফিডেন্সলি বলে দিতে পারবে কোরআন এবং হাদিস অনুযায়ী তোমরা বলতে পারবে আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। খবর কি ভালো লাগছে না? এখন প্রশ্ন হলো বন্ধু, জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির। একটা কথা বলে রাখি, আপনার দেহের খোরাক বন্ধু, চা বলেন, বিস্কিট বলেন, কফি বলেন, দুধ বলেন, 7 আপ বলেন, গোশত বলেন, কুরমা বলেন, পোলাও বলেন, সাদা ভাত বলেন, রুটি বলেন, পাউরুটি বলেন, সবগুলো হলো আপনার দেহের খাবার। বিভিন্ন রকমের খাবার, ঠিক কিনা? কত প্রেমের খবর দেখেন বন্ধু। আর আপনার রুহের খাবার হলো সুবহানাল্লাহ এক ধরনের খাবার, আলহামদুলিল্লাহ এক ধরনের খাবার, আল্লাহু আকবার এক ধরনের খাবার, লা ইলাহা ইল্লাল্লাহ এক ধরনের খাবার। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জিকির হলো জান্নাতের মেহমানদের রুহের খোরাক। আপনারা যারাই জান্নাতের বাগানে, কেউ টুপি পরে আসছেন, কেউ টুপি ছাড়া আসছেন, কেউ পাঞ্জাবি পরে আসছেন, কেউ লুঙ্গি পরে আসছেন, আল্লাহর সেই দিকে তাকানোর সময় নাই। তবে আপনার সওয়াব, এক একটা আমলের এক একটা সওয়াব কম হবে, 19-20 হবে। কিন্তু সমষ্টিগত যদি ভাবে বলি, আপনারা সবাই আজকে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের দিকে ডাকা জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখা জিকির। নামাজ ও জিকির, হজ ও জিকির, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন শীতের দিন, মনে রাখবেন, বিশেষ করে যুবক, আমি আমার মা বোনদেরকে বলছি রে, এখন মূলত বন্ধু শীতের দিন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে চাইয়া দেখলেন বন্ধু, শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার আমার নবীজি গাছের ডাল ধরলেন, একটা ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আপনার আমার পাড়ে নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। রে আবু যর, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে কপালটা যখন আল্লাহর কুদরতি কদমে লাগাইয়া দেবে, তার মানে নামাজ পড়বে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। তাহলে এখানে বসার লাভ হলো না লস হলো? অনেক বেশি লাভ না? অনেক বেশি লাভ, যেই লাভের কোনো শেষ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মূলত বুঝাইতে চাইছি নবীজির প্রেমটা কি। আপনি নবীজিকে ভালোবাসলে প্রত্যেকটা স্টেপ, যেমন ধরেন আমার দিকে তাকান, কথা বলা যাবে না, যেমন ধরেন নবীজিকে ভালোবাসলে আপনার জীবনের পরিবর্তনটা কেমন আসবো বলবো? যুবক ভাইরা রাগ হইবানি আগে কও, যুবক যারা, আমি ওয়াজটা করার পরে কি রাগ হইবা কিনা কও? আমার তো মনের থেকে কোনো কথা বলার সুযোগ নাই, কথা বলবো সবকা।